নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। ঘুম থেকে ওঠার পর একটু ফ্রেশ হয়ে নিলাম। আর জানেন তো, আজকে তাড়াতাড়ি ঘুম ভাঙলেও উঠতে ইচ্ছা করছিল না। শরীরটা এত পরিমাণে খারাপ লাগছে, ঠান্ডা জলকে পুরো গলাটা বসে গেছে। আর এখন না, সকালবেলা চায়ের বদলে আমি একটু ছাতু শরবত খাচ্ছি। আমি খাচ্ছি, বাড়ির সবাইকেও দিচ্ছি। এই গরমে আর চা খেতে ইচ্ছাই করছে না, জানেন তো। সেই জন্য ভাবলাম ছাতুর শরবতটা খেয়ে নেই, আর চাটা না খাওয়াই ভালো। একবেলা করে ভাবছি এবার থেকে চা খাবো। আর সঙ্গে সঙ্গেই ভাতটা বসিয়ে দিলাম। আর তা না হলে লেট হয়ে যায়, জানেন তো। 12:30টার মধ্যেই মাম্মামকে আবার খেতে দিতে হয়। সেজন্য ভাবলাম ভাতটা বসিয়ে সংসারের যা টুকিটাকি কাজ আছে সেগুলোকে করে নিই। ম্যাট্রেস কভারটা কেচে দিয়েছিলাম, তা দেখলাম শুকায়নি, জানেন তো। লেট করেই কেচেছিলাম, যে কারণে শুকায়নি। আপনাদের মধ্যে অনেকেই আমার ম্যাট্রেস কভারের লিঙ্কটা চেয়েছিলেন। আমি কিন্তু আমার কমিউনিটি পোস্টে আমার ম্যাট্রেস কভারের লিঙ্কটা দিয়ে দিয়েছিলাম। আপনারা যদি না দেখে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেব। অনেকেই বলেছেন যে দিদি, আপনি যে ট্রাইপডটা দিয়ে ভিডিও করেন সেই ট্রাইপডের একটা লিঙ্ক দেওয়ার জন্য। দেখুন, আমি ট্রাইপডটা কিন্তু অনলাইন থেকে পারচেস করিনি, আমি অফলাইন থেকেই নিয়েছিলাম, যে কারণে লিঙ্কটা আমি দিতে পারছি না। তবে আমার যে ট্রাইপড, সেই ট্রাইপডের মতনই দেখতে সেম ট্রাইপড আমি কিন্তু ফ্লিপকার্ট, অ্যামাজনে দেখেছি। তো চাইলে আমি সেই লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। একটা দিদিভাই বলেছেন যে দিদি, আপনার কাছে আমার রিকোয়েস্ট, আমি অনেক দিন ধরে বলছি যে আপনি থাম্বনেল কিভাবে বানান সেটা দেখানোর জন্য। আমি কিন্তু অনেকবার বলেছি আমি থাম্বনেল কিভাবে বানাই, আগের ভিডিওগুলো চেক করলে অবশ্যই কিন্তু পেয়ে যাবেন। আর একটা দিদিভাই বলেছেন যে দিদি, আমার তো শর্টসের চ্যানেল, তো শর্টসের চ্যানেলে আমি কি ধরনের ট্যাগ, টাইটেল, থাম্বনেল দিতে পারবো। দেখুন, আপনার শর্টসের চ্যানেল হোক কিংবা লংয়ের চ্যানেল, আপনার যে ক্যাটাগরির ওপরে আপনার ভিডিও, সেই ক্যাটাগরির ওপরেই কিন্তু আপনি ট্যাগ, থাম্বনেল, ডেসক্রিপশন সবটাই কিন্তু আপনার ক্যাটাগরি মেনটেন করেই দিতে হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার অনেক কাজে এগিয়ে গেছে। একটা দারুণ টিপস আপনাদের সাথে শেয়ার করি, চলুন। যদি দুবেলা এই গরমে ভাত ভালো রাখতে চান, তাহলে অবশ্যই ভাতের মাঠটা ঝরিয়ে নিয়ে কিছুক্ষণ হাঁড়িটা ওভেনের ওপরে দিয়ে রাখবেন। তলার যে জলটা থাকে, সেই জলটা যদি শুকিয়ে যায় তাহলে দেখবেন দুবেলা ভাত ভালো থাকবে, জল জল একদমই হবে না। তো আমি এই টিপসটাই ফলো করি। আজকে মামামের জন্য রান্না করব পটল আলু দিয়ে মাছের ঝোল। আজকে জানেন তো, চিংড়ি মাছ নিয়ে এসছে অনেক দিন পর। ভাবলাম 2 দিন ধরে তো টক ডাল খাচ্ছি, তাই আজকে একটু মালাইকারি করি। আর এখানে শাকটাও ভাজা করছি, আর শাকটা হতে হতেই তারপরে আমের চাটনিটাও করে নেব। আর এদিকে করে নেব চিংড়ি মাছের মালাইকারি, আর সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে রান্নার আগে আমি কিন্তু সমস্ত জোগাড় করে রাখি। ওই রান্না করতে করতে কাটাকুটি বা বাটাবুটি জিনিসটা আমার একদমই পছন্দ না। সেই জন্য রান্নার সমস্ত জিনিস আমি হাতের কাছে গুছিয়ে নিয়ে তারপরে রান্নাটা শুরু করি। এতে কি হয়, রান্নায় মনোযোগ দিতে খুব সুবিধা হয়। এখানে একে একে চিংড়ি মাছটা ভেজে নিলাম এবং কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে দিলাম। জানেন তো, রান্না করতে গেলে কি লাগে? সমস্ত মশলা ছাড়াও আর একটা জিনিস লাগে, সেটা হচ্ছে ধৈর্য, যেটা আমার আগে কখনো ছিল না। আর এখন রান্না করতে করতে প্রচুর রান্না শিখে গেছি, এবং রান্না করে মানুষকে খাওয়াতে আমার প্রচণ্ড ভালো লাগে। বিশেষ করে যখন আমার ছোটোবেলায় বাবা বলতো যে ভালো হয়েছে, তো তখন যেন রান্নার প্রতি আগ্রহটা আরও বেশি হতো। কিন্তু অ্যাকচুয়ালি রান্নাগুলো কিন্তু একদমই ভালো হতো না। বাবারা এমনই, জানেন তো, মেয়েদের হাতে যাই খাক সেটাই কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। তো আমার শ্বশুরমশাইও ঠিক তেমনই, আমি যাই রান্না করতাম বলতো মানুষ খুব ভালো হয়েছে, এদিকে লবণ বেশি বা লবণ কম, ঝাল বেশি, তো এই রকমই হতো। তো এখন রান্না করতে করতে, শিখতে শিখতে, ইউটিউব দেখে শিখেছি প্রচুর রান্না। তো এখন মোটামুটি আমি রান্না পারি। আমার হাজব্যান্ড পুরো একদম সত্যি কথাই বলে যে নুন কম হলে নুন কমটাই বলে, কারণ ও আমাকে শেখাতে চায় যে এটা নুন কম হয়েছে বা এটাই নুন বেশি হয়েছে। তো ওর কাছ থেকে যখন এখন আমি পারফেক্ট রিভিউটা পাই এবং প্রশংসাটা পাই, তো আমি ভাবি না, আমি একদম পাকা রাঁধুনি হয়ে গেছি। তো এই হচ্ছে ব্যাপার। রান্না শিখতে শিখতে কিন্তু মানুষ রান্না শেখে আর অনেক কিছু জানতেও পারে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চিংড়ি মাছের মালাইকারিটাও হয়ে
হয়ে গেছে, এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেব আর গ্যাস ওভেনটাও মুছে নেব। অনেকে বলেছেন যে দিদি আপনার যে গ্যাস ওভেন এর কোয়ালিটিটা কেমন? এর কোয়ালিটিটা ভীষণ ভালো, আমি অনলাইন থেকে নিয়েছিলাম। আপনারা যদি চান তাহলে আমি এর লিঙ্ক আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো বা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা যদি বলেন তাহলে। আর এই চিমনিটাও পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, এই সংসারের সমস্ত টুকিটাকি জিনিস তো আমার ভীষণ প্রিয়, সেই জন্য আমার না কষ্ট হয় না। একটা দিদিভাই আমাকে বলেছেন যে দিদি এই গরমের মধ্যে আপনি এত কাজ করেন তো আপনার কষ্ট লাগে না বা আপনি অধৈর্য হয়ে পড়েন না? একদমই না, কারণ এই সংসারটাকে আমি ভীষণ ভালোবাসি আর আমি জানি এই কাজগুলো আমাকে করতে হবে। অধৈর্য হলে বা আমি যদি না করি সেই কাজটা কিন্তু পড়েই থাকবে, আর কাজ ফেলে রেখে আমি না পারবো শান্তিতে ঘুমাতে, না পারবো শান্তিতে বসতে। তো আমি সমস্ত কাজগুলোকে কমপ্লিট করব, দেন তারপরে আমি শুয়ে বসে থাকবো, নিজের মতন টাইম কাটাবো। এটাই আমার ভালো লাগে আর কি। আমার একদমই অধৈর্য লাগে না, জানেন তো। এই গরমের মধ্যেও আমি সমস্ত কাজগুলো কিন্তু হাসি মুখেই করি, আর মাঝে মধ্যে কষ্ট হলে একটু বসে নিই বা নিজের যত্ন নিই। আর সংসারের মাঝেও কিন্তু আমি নিজের যত্ন নিতে একদমই ভুলি না, যেটা সবারই নেওয়া প্রয়োজন। কারণ আগে নিজেকে ফিট রাখতে হবে, তারপরেই তো সংসারের হালটা শক্ত করে ধরতে হবে, তাই না? তো দেখুন, এদিকে আমার ঘরটাও মোছা হয়ে গেছে। তারপরে যাব স্নান করতে, অনেকটাই এখন বেলা হয়ে গেছে। আর মাম্মামকে আমি খাইয়ে দিয়েছি, ও ঘুমিয়েও পড়েছে। এখন বাজে 1:30 আর এখন যাবো স্নান করতে। বাড়ির সমস্ত কাজ বাজ আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমার স্নান হয়ে গেছে, আর স্নান করে মাথাটাতে আঁচড়িয়ে নিচ্ছি, সিঁদুর পরে নেব। আর এই গরমে কিন্তু সানস্ক্রিন অবশ্যই অ্যাপ্লাই করবেন। আপনি যদি সকালে স্নান নাও করেন তাও কিন্তু সানস্ক্রিনটা ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে মেখে নেবেন। এতে করে কি হবে, আপনার স্কিনটা তো ভালো থাকবে। আর এই গরমের মধ্যে তার উপরে রান্নাঘর, বুঝতেই পাচ্ছেন স্কিনে কিন্তু ট্যান অবশ্যই পড়বে। তো সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু সানস্ক্রিনটা মেখে নেবেন। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আমি এই দুপুরবেলা ঘরটাকে ঠান্ডা রাখার জন্য যেটা করি সেটা হচ্ছে সমস্ত টাওয়াল গামছাগুলোকে আমি ভিজিয়ে দিই একদম ঠান্ডা জলে। তারপরে সেগুলোকে সমস্ত জানালায় দরজায় আমি দিয়ে দিই। রান্নাঘরে দিয়ে দিলাম হাত মোছা টাওয়ালটা, আর এইদিকে মোটা টাওয়ালটা উপরের ঘরটাতে দিয়ে দিলাম, তা না হলে না একদম গম গম করে, জানেন তো, রোদে। আর এই সাইডে আমি গামছাটাও দিয়ে দিলাম। আর এইগুলো না 15 থেকে 20 মিনিটের মধ্যে সব শুকিয়ে যাবে। আর এই সাইডেও কিন্তু আমি গামছাটা দিয়ে দিচ্ছি। এতে করে কি হবে, ঘরটা অনেকটা ঠান্ডা থাকবে, বিশেষ করে এই দুপুরের টাইমটা। আর এদিকে মাম্মামকে বিকেলবেলা কেটে দিয়েছিলাম তরমুজ, আর এইভাবে কেটে দিলে জানেন তো মাম্মাম খুব ভালো খায় আর ভীষণ আনন্দ পায়। তারপরে ম্যাট্রেসের কভারটা দেখলাম শুকিয়ে গেছে বলে আমি পরিয়েও দিচ্ছি, আর ভীষণ ভালো, জানেন তো। ম্যাট্রেসের কভার না পরালে আমার যেন মনে হয় বেড কভার সরে যাচ্ছে। আর সব সময় জানেন তো গরমকালে একটু লাইট কালারের বেড কভার পাতবেন, তাহলে দেখবেন গরমটা অনেকটা কম লাগছে। আর সন্ধ্যের দিকে টাওয়ালটাও ভিজিয়ে আমি ঘরটাতে দিয়ে দিলাম। এতে করে কি হবে, সারা রাত ঘরটা কিন্তু অনেকটা ঠান্ডা থাকবে। তাহলে চলুন আজকের মতন ব্লগটা এত দূরই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।